2023 ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি, যার প্রভাব পড়ে নির্দিষ্ট পজিশনে ব্যাট করা ব্যাটারদের উপর। এ নিয়ে শেষ ম্যাচে সাকিবের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করা শান্ত সংবাদ সম্মেলনে বলেন, অনেক বেশি হয়ে গেছে, না করলেই ভালো। 6 মাস পর এবার বাংলাদেশ যখন আরেকটি বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে, তখন আবারও আলোচনায় ব্যাটিং অর্ডারের অদলবদল প্রসঙ্গ। এবারও কি ব্যাটিং অর্ডার পরিবর্তন হবে? যদিও এবার ওপেনিং স্লটে অদলবদলের সম্ভাবনা নেই। বিশেষ করে আলোচনায় রয়েছে 3 নম্বর পজিশন নিয়ে। অবশ্যই এটা স্পষ্ট যে ওয়ানডে বিশ্বকাপে এই ব্যবস্থা কাজে দেয়নি। নাজমুলও পরিবর্তনের পক্ষে ছিলেন না। তবুও প্রশ্নটা উঠছে 3 নম্বর পজিশনে গত 2টি টি-20 বিশ্বকাপের অভিজ্ঞতা ও কন্ডিশন এবং সাম্প্রতিক সময়ে সৃষ্ট পার্থক্যের কারণে। আরও স্পষ্ট করে বললে, সাবেক অধিনায়ক সাকিব আর বর্তমান অধিনায়ক নাজমুলের 3 নম্বর ব্যাটিং খতিয়ানি তুলেছে প্রশ্নটা। নাজমুল তার 36টি টি-20 ক্যারিয়ারে 18 ম্যাচেই খেলেছেন 3 নম্বরে, আর এর বেশিরভাগই গত 1 বছরের মধ্যে। কিন্তু মার্চে শ্রীলঙ্কা ও চলতি মাসে জিম্বাবুয়ে সিরিজে খুব একটা ছন্দে ছিলেন না। জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজে 78 বলে করেন 81 রান, গড় 103.84। অন্যদিকে শান্তর আগে সাকিব অধিনায়ক থাকার সময় সাকিবও তিনি ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। টি-20তে তার ব্যাটে সবচেয়ে বেশি রানও এই পজিশনে, 42 ইনিংসে 1085 রান। ক্যারিয়ারের 12টি 50-র 7টি রয়েছে 3 নম্বরে নেমে। সাকিব 3 খেলে 1000-এরও বেশি রান করেছেন, 29.32 গড় আর 123.15 স্ট্রাইক রেটে। অবশ্য স্ট্রাইক রেট বিবেচনা করলে সাকিবের সেরা পজিশন 4 নম্বর। এখন পর্যন্ত 85 ইনিংসে 4-এ ব্যাট করে 127.16 স্ট্রাইক রেটে 880 রান তার। আবার 6 নম্বরে নেমে 6 ইনিংসের স্ট্রাইক রেট 130। সর্বশেষ টি-20 বিশ্বকাপে 1 ম্যাচ ছাড়া বাকিগুলোতে 4 নম্বর পজিশনে ব্যাট করেছেন 37 বছর বয়সী এই অলরাউন্ডার। তবে মোটের উপর রান সংখ্যা, গড় ও স্ট্রাইক রেট বিবেচনায় সাকিব 3-এই বেশি সফল। এবারের বিশ্বকাপে 2 ভেন্যু ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে তার পারফরমেন্স তো ক্যারিয়ারের গড়ের চেয়েও বেশি। ক্যারিবীয় অঞ্চলে খেলা 7 ইনিংসে সাকিব 35.50 গড়ে সংগ্রহ করেন 213 রান, স্ট্রাইক রেট 137.41। আর যুক্তরাষ্ট্রে খেলা 2টি টি-20তে 42 গড়ে 84 রান, স্ট্রাইক রেট 140। নির্দিষ্ট কন্ডিশন ও 3 নম্বরের অভিজ্ঞতা এবং সাফল্যে সাকিবই যে এগিয়ে, সেটি এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে। তবে এসব বিবেচনায় নিয়ে সাকিবকে 3-এ ফেরানো মানে আবারও ব্যাটিং অর্ডারের অদলবদল। সেটার সম্ভাবনা কেমন? বিশেষ করে গত বছর ভারত বিশ্বকাপে তেতো অভিজ্ঞতার পর এমন প্রশ্ন উঠেছিল দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। টি-20 বিশ্বকাপে তার জায়গায় 3-এ সাকিবের খেলার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, এটা নির্ভর করবে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তিমত্তার উপর। একই সুর ছিল হাথুরু সিংহের মুখে, যার অর্থ আগামী 1 জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে অদল বদলের সম্ভাবনা আছে। তবে তার পরিমাণ বেশি না হলেই ভালো। 3-এ শান্ত, 4-এ সাকিব, 5-এ হৃদয়, 6-এ রিয়াদ থাকলে খুব একটা পার্থক্য হবে বলে মনে হয় না। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।